ঘন্টা, মানে 4 ঘন্টা অতিক্রান্ত হয়েছে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের। আর এই 4 ঘন্টার মধ্যে ভাটপাড়া থেকে যে ছবি উঠে আসছে, ভয়ানক ছবি। একবার দেখাই আপনাদের, গুলি চললো দেখুন, গাড়ির ভিতর থেকে ছবি দেখতে পাচ্ছেন, দেখছেন? ঠিক এখান থেকে গুলি এসে মাথা লাগলো, মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল, মাথা লাগেনি, মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল। ড্রাইভারের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে পিছনে বিজেপি নেতা সেখানে বসেছিলেন এবং সেই বিজেপি নেতা আহত হয়েছেন। 6 রাউন্ড গুলি চালানো হয়েছে, 1 2 3 4 5 6 রাউন্ড। প্রিয়ঙ্ক পান্ডে বিজেপি নেতা গাড়ির ভিতরে বসেছিলেন, আহত, 2 জন আহত। একটা গুলি রবি সিং বলে গেছে। অর্থাৎ যেভাবে আপনি দেখলেন গুলি চললো, এটা কি পরিকল্পিত হামলা? টোটালি এখানকার যিনি এমপি আছেন, শান্তি বার্তা দিতেন, পার্থ ভৌমিক এবং জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম এবং এখানকার পুলিশ 3 জনের মিলে এই চক্রান্তটা করেছে। অর্জুন সিং হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওই বিজেপি নেতাকে, বিজেপি নেতা সহ 2 জন আহত। তো গুলি চলছে দেখতে পাচ্ছেন, জানলা গাড়ির সামনের কাঁচ ভেঙে গুলি ঢুকে গেল। ড্রাইভার মাথা একটু নিচু করলেন, অপর সাথে এরকম অতর্কিত একটা, বুঝতেই পারেননি তিনি, তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে পিছনের সিটে বসে থাকা প্রিয়ঙ্ক পান্ডের গায়ে লেগেছে। কিন্তু গুলি চালালো কে, এখান থেকে বোঝা সম্ভব হচ্ছে না, এখান থেকে সহজে বোঝা যাচ্ছে না। তাহলে আপনাদের একটু জুম করে দেখাই, নিউজ 18 বাংলার হাতে সেই ছবি আছে, গুলি যেখান থেকে চলেছে, কে চালিয়েছে গুলি, স্টিল ছবি দেখাবো আপনাদের। সেই ছবি দেখাবো, গুলি চললো কোথা থেকে, কে চালালো গুলি, নিউজ 18 বাংলার হাতে সেই ছবি আছে, দেখুন। ওই দেখুন দূরে যে দেখছিলেন, এই কালো জামা, নীল জিন্স, ডেনিম জিন্স, গুলি, ডান হাতে ধরা আগ্নেয়াস্ত্র। আমার সঙ্গে অরুণ রয়েছেন প্রতিনিধি, সরাসরি অরুণের সঙ্গে একবার কথা বলবো। অর্জুন সিং রয়েছেন তোমার সঙ্গে। অর্জুন সিং কি বলছেন, কারা করেছে, কি মনে হচ্ছে তার? হ্যাঁ দেখো, এই গুলি চালানোর ঘটনার পর কিন্তু ভাটপাড়া থানায়, ভাটপাড়া যে হসপিটাল রয়েছে স্টেট জেনারেল, সেখানে কিন্তু অর্জুন সিং এসেছেন। আমরা অর্জুন সিং এর সঙ্গে সরাসরি কথা বলে নেবো। অর্জুন দা, এইভাবে একটা বন্ধের দিন আপনাদের কর্মী লক্ষ্য করে গুলি করলো, কি বললেন? প্রিয়াঙ্কু পান্ডে বাড়ি থেকে এসেছিল, মমতা ব্যানার্জির কাছে পায়ের তলা মাটি নেই। এখন পুলিশ আর গুন্ডা ছাড়া মমতা ব্যানার্জির কেউ নেই। পুলিশের উপস্থিতিতে এংলো ইন্ডিয়া জুট মিল স্টাফ কোয়ার্টারের সামনে মিউনিসিপ্যালিটি জেটিং মেশিনটাকে ক্রস করিয়ে লাগিয়ে যাতে গাড়ি আসতে হয়, গাড়ি আসতে হয়েছে, তখনই বম চালানো হয়েছে, তারপরে গুলি চলেছে। ড্রাইভার, আমি ফুটেজ আপনাকে দিতে পারি, ড্রাইভারে এখান থেকে গুলি লেগে পিছনে গেছে। তারপরে রবি সিং যে প্রিয়াঙ্কু পান্ডের পিছনে বসেছিল, সেও গুলি খেয়েছে, বম খেয়েছে। প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক করা হয়েছিল কি যাতে প্রিয়াঙ্কু পান্ডেকে মেরে দেওয়া হোক। প্রিয়াঙ্কু পান্ডেকে মেরে দিলে এখানে একটা বড় বিজেপি অস্তম্ভটা শেষ হবে, এই প্ল্যানিং করিয়েছিল সোমনাথ শ্যাম, পুলিশ কমিশনার, পার্থ ভৌমিক মিলে। আর এসিপি ওখানে থেকে 70 মিটার দূরে দাঁড়িয়েছিল, ওনলি 70 মিটার দূরে এসিপি দাঁড়িয়েছিল। কেন ঘটনার সঙ্গে সঙ্গে এসিপি পৌরসভা এখানে জানতে চাইবো, উনি তো হাসপাতালে গিয়েছিলেন, কেমন রয়েছেন ওই 2 জন যারা আহত হয়েছেন বলছেন? একজনের অবস্থা খুব সিরিয়াস আছে, ড্রাইভারটা কপালে বেঁচে গেছে, যেরকম ট্রাম্পের গুলি লেগে বেরিয়ে গেছে সেই অবস্থা, ওর গুলি লেগে বেরিয়ে গেছে। আচ্ছা, তোমাকে আরেকবার দেখাবো যে আমি কিন্তু প্রিয়াঙ্কু পান্ডের সঙ্গে পেয়ে গেছি। তাকে প্রিয়াঙ্কু পান্ডে, তিনি গাড়িতে ছিলেন, তিনি ব্যাপারটা বলবেন, তিনি কিভাবে ছিলেন এবং কিভাবে তার গুলিটা লাগলো। প্রিয়াঙ্কু, কিভাবে গুলি করলো, তুমি তখন কোথায় ছিলে? পুরোপুরি টার্গেট এখানকার তৃণমূলের জগদ্দলের এমএলএ, এখানকার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং পুলিশ চক্রান্ত করে আজকে আমার মার্ডার করার প্ল্যান করেছিল। বাড়ি থেকে বেরিয়েছি 3 মিনিট হয়নি, অ্যাংলো ইন্ডিয়া মিল ক্রস করে স্টাফ কোয়ার্টারের কাছে পৌঁছেছি। ভাটপাড়া পৌরসভা জেটিং মেশিন এসে রাস্তা বন্ধ করে দেয়, কি সামনে আমি যেতে পারবো না। জেটিং মেশিন যখনই রাস্তা বন্ধ করে 50 থেকে 60 জন লোক এসে লাইন থেকে ইন করে সঙ্গে সঙ্গে বোমাগুলি চালাতে আরম্ভ করে। 7 থেকে 8 খানা বোমা আমাদের উপরে তখন টার্গেট করে চলে, পুরো ধোঁয়া হয়ে যায়, কিছু দেখতে পাচ্ছি না। যখন একটু ধোঁয়া থেমেছে তখন দেখছি সামনে থেকে গুলি চালাচ্ছে আমাদের উপরে। 6 থেকে 7 রাউন্ড গুলি চলে, 3টে গুলি আমার ফ্রন্টের কাছে উপরে গুলিটা চলেছে। সেই তার মধ্যে একটা গুলি আপনি এখনো দেখতে পারবেন যে গাড়ি কাছের মধ্যে আছে, এবং একটা গুলি আমার ড্রাইভারকে টাচ করে বেরিয়েছে, আর একটা গুলি রবি সিংকে টাচ করেছে। 3টে গুলি, ভাগ্য কপাল
যে আমি বেঁচেছি ঈশ্বরের আশীর্বাদে, মা বাবার কারা আশীর্বাদে। গুলি চালালো দেখতে পেয়েছেন, চিনতে পেরেছেন প্রিয়াঙ্কু পান্ডে? আমার মার্ডার করার আচ্ছা, যারা এই 3 মিনিটের ভিতরে কি করে জানবে তারা? চালিয়েছে তাদের উইদিন 50 থেকে 60 জন আছে, কত লোকে চিনবেন? ভিডিও তো পেয়েছি, কিছু কিছু লোকজন তো ভিডিও পাঠিয়েছে, আছে তো এলাকায় তো লোকজন তো ওয়েল বিসার আছে যারা কিছু পাঠিয়েছে, সেটা তো দেখতে পাচ্ছি। হাতে সবার মেশিন, ওপেন বোমা, স্টিল বোমা, নিজের চোখ থেকে দেখেছে কিভাবে বোমার গুলি ওপেন পুলিশে অভিযোগ জানাবেন? সাডেন চলে 3 মিনিট হয় আমার বাড়ি থেকে বেরিয়ে, 3 মিনিট। আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন? পুলিশই তো সব করাচ্ছে, অভিযোগ তো জানাতেই হবে এজ পার রুল, বাট টোটালি পুলিশ করছে। আমার বাংলা সিকিউরিটি উইথড্র হয়েছিল, আমি ভাবতে পারিনি কেন সিকিউরিটি এরা উইথড্র করেছিল, আজকে বুঝতে পারলাম কি বাংলা সিকিউরিটি উইথড্র করেছিল আমার মার্ডার করার প্ল্যান করে, সেই সুযোগটা আজকে এরা করে নিয়েছে। ওই যে ডান হাতে প্রিয়াঙ্কু পান্ডের ডান হাতে জামার ওখানে দাগ দেখতে পাচ্ছি, ওটা কি সেই সময়? এক মিনিট প্রিয়াঙ্কু, এক মিনিট তুমি ধরো, আমি প্রিয়াঙ্কুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। প্রিয়াঙ্কু, জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম ব্যারাকপুরে যিনি শান্তি বার্তা দিয়েছিলেন ব্যর্থ ভৌমিক, সেই ব্যর্থ ভৌমিক আর এখানকার পুলিশ চক্রান্ত করে মার্ডার করার প্ল্যান করেছিল। তোমার হাতে জামার দাগ রয়েছে, এগুলো কিসের দাগ? বাবা দাগ তো রবেই, মেরেছে, কি বলবো, রক্তের দাগ? বুকে জোর আছে, নিজের কার্যকর্তাদের জন্য দাঁড়িয়ে আছি, না আমার জায়গায় অন্য লোক থাকলে বোর্ডে হসপিটালে পড়ে থাকতো। আপনার গাড়ি 3 জন, আমার ড্রাইভারকে গুলি করেছে, তো টার্গেট তো আমাকে করেছিল, আমার রবি সিং এ গুলি হয়েছে, কে করেছে আপনি গাড়িতে দেখুন এখনো গুলি ধন্যবাদ আছে। অরুণ, তোমার সঙ্গে কথা বলে ডিটেইল জানবো এরপরে। অরুণ, প্রিয়াঙ্কু পান্ডে তার দাবি পুলিশ দাঁড়িয়েছিল 30 থেকে 40 জন অ্যাটাক করেছে, তুমুল বোমাবাজি হয়েছে, তাকে টার্গেট করা হয়েছিল, আগে থেকে প্ল্যান করা হয়েছিল, না হলে তিনি বাড়ি থেকে বেরোনোর 3 মিনিটের মধ্যে কেন এইভাবে তাকে শুট করা হলো, কিভাবে শুট করা হলো, কেন এত বোমাবাজি হলো? যে আহত, যিনি আহত তার স্ত্রীর বক্তব্য কি শুনবো? পুলিশের তো চোখটা অন্ধ হয়ে গেছে, অত কিছুই দেখছে না ওনারা। উনি কোথায় যাচ্ছিলেন? উনি বাইরে বেরিয়েছে আর ওনাকে কালকে থেকেই টার্গেট করেছে, আমার কাছে সেই প্রমাণগুলো আছে। কালকে থেকে টার্গেট করা হয়েছে, প্রমাণ আছে দাবি করছেন। কারা ঘটালো এই ঘটনা? অর্জুন সিং জায়গায় স্পটে দাঁড়িয়ে বলছেন, প্রিয়াঙ্কু পান্ডে স্পটে দাঁড়িয়ে অভিযোগ তুলছেন, সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক পুলিশের সঙ্গে মিশে কাজ করেছেন। পরবর্তীতে সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিকের বক্তব্য আমরা নিতে চাইবো, রিয়াকশন আমরা নিতে চাইবো, যে কি হয়েছিল, তাদের বিরুদ্ধে কেন অভিযোগ আসছে। তো চট করে আপনাদের একবার দেখিয়ে দিই সেই সময়ের ঘটনা। দেখছেন সেই সময়ের ঘটনা, যে সময় গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, একেবারে ড্রাইভারের কপাল ঘেঁষে গুলি বেরিয়ে যায় পিছনে। কিন্তু গুলি কে চালালো এখান থেকে দেখা সম্ভব হচ্ছে না। তাহলে নিউজ 18 বাংলার কাছে সেই ফুটেজও রয়েছে, স্টিল ছবি আপনাদের দেখাই। দেখুন, দূরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে একজন কালো শার্ট, ডেনিম এবং ডান হাতে ধরা আগ্নেয়াস্ত্র।